আসসালামু আলাইকুম। আমি হাসান, মালয়েশিয়া থেকে। তো বন্ধুরা, দীর্ঘদিন এমআরপি পাসপোর্ট বন্ধ থাকায় তো স্কেল অফিসে কি পরিমাণ বাংলাদেশিরা জড়ো হয়েছে, তো আপনারা এই ভিডিওটির মাধ্যমে দেখতে থাকুন। তো এই যে একটা দেখতেছেন সিরিয়াল, তো বিশাল বড় সিরিয়াল। তো এখানে প্রায় 2 থেকে 300 মানুষের বড় একটা সিরিয়াল আছে। তো এই সিরিয়ালটা হচ্ছে স্কেল অফিসের সামনে। তো যারা এই স্কেল অফিসের সামনে এসে সিরিয়াল দিছে, কি অ্যাপয়েন্টমেন্ট নিয়ে আসছে এবং অনেকেই অ্যাপয়েন্টমেন্ট ছাড়া আসছে। তো আপনারা দেখেন কি পরিমাণ কষ্ট করতেছে স্কেল অফিসের সামনে। তো সকল প্রবাসীরা এইরকম কষ্ট করতেছে মালয়েশিয়ার ভিতরে যারা আছেন। তো এই স্কেল অফিসে আসার আগে তো যে কাজগুলো আপনারা করে আসবেন, তো সেগুলো নিয়েই আজকে আলোচনা করব। তো বন্ধুরা, আমার চ্যানেলটি সবাই সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকবেন এবং নতুন যারা হয়েছেন তারা সাবস্ক্রাইব করে দিয়ে শেয়ার করে দিবেন এবং আমার ফেসবুক পেজটি ফলো করে দিবেন এবং টিকটক থেকে যারা দেখতেছেন সবাই টিকটক ফলো করে দিয়ে পাশে থাকবেন এবং আরো নতুন নতুন ভিডিও পেতে ইউটিউবের সঙ্গে থাকুন সব। তো বন্ধুরা, যে বিষয়ে আলোচনা করব, স্কেল অফিসে আসার আগে আপনাদের প্রথম ফার্স্টের করণীয় হচ্ছে যারা স্কেল অফিসে আসবেন এবং অনলাইন থেকে স্কেল অফিসের ওয়েবসাইটে ঢুকে তো আপনারা অ্যাপয়েন্টমেন্ট নিয়ে আসবেন। তো কিভাবে অ্যাপয়েন্টমেন্ট নিতে হয় এই বিষয়ে আমি একটা ভিডিও করছি, ওই ভিডিওটি ডিসক্রিপশনে দিয়ে রাখবো। আপনারা ওই ভিডিওটি সবাই দেখবেন এবং ফেসবুক থেকেও দেখতে পারেন, ইউটিউব চ্যানেলেও দেওয়া আছে এবং টিকটকেও দেওয়া আছে। তো যে জায়গা থেকে দেখবেন সে জায়গা থেকে আপনাদের সুবিধা হবে। তো আসার আগে প্রথম ফার্স্টে আপনাদের করণীয় হচ্ছে বাংলাদেশ থেকে জন্ম নিবন্ধন ইংলিশ কপি নিয়ে আসবেন এবং আপনার যে পাসপোর্ট থেকে রিনিউ করবেন ওই পাসপোর্টের প্রথম পাতা প্রিন্ট করে নিয়ে আসবেন, ভিসার কপি, পাসপোর্টের কপি এবং অ্যাপয়েন্টমেন্টের কপি এবং এর সাথে আপনার বাংলাদেশি যে জন্ম নিবন্ধন ইংলিশ কপি, এই 4টে ডকুমেন্ট সাথে নিয়ে আসবেন এবং এই 4টে ডকুমেন্ট নিয়ে আসার আগে অবশ্যই অ্যাপয়েন্টমেন্ট নিয়ে আসবেন। অ্যাপয়েন্টমেন্ট ছাড়া স্কেল অফিসে কারোই ঢুকতে দেয় না এবং কেউই সিরিয়ালে দাঁড়িয়ে অপেক্ষা করতে পারবে না এবং কারোই ভিসা রিনিউ করার সুযোগ নাই। তো বিশেষ করে আপনারা মনোযোগ সহকারে আমার এই ভিডিওটি শুনুন এবং কি কি ডকুমেন্ট নিয়ে আসতে হয় এগুলো আপনাদের আমি বলছি। তো এই 4টে ডকুমেন্ট নিয়েই আসবেন এবং এই ডকুমেন্ট ছাড়া কোনো পাসপোর্ট রিনিউ করতে পারবেন না এবং পাসপোর্ট রিনিউ করার কোনো ওয়ে নাই। তো এই ডকুমেন্টগুলো কালেক্ট করে নিয়ে আসবেন। তো হাই কমিশনে কি পরিমাণ লোক আজকে দেখলাম জড়ো হয়েছে। তো এই মানুষগুলো অনেকেই জানে না যে কি কি ডকুমেন্টস লাগে। তো অনেক দূর দূর থেকে আসছে এবং হাই কমিশনের এখানে এসে বসছে। তো কোনো কাজ হবে না, ভিতরে ঢুকতে দেবেন না এবং কোনো ধরনের ঢোকার কোনো সুযোগ নেই অ্যাপয়েন্টমেন্ট ছাড়া। তো এখানে আর একটা জিনিস দেখছি, আপনারা সবসময় লক্ষ্য করবেন। তো মালয়েশিয়া তো প্রচুর পরিমাণ দালালের আখড়া, এটা তো আপনারা সবাই জানেন এবং 1 টাকার কাজ এখানে 20 টাকা দিয়ে 50 টাকা দিয়ে মানুষ করা এরকম আছে। তো সব মিলে আমরাই ভালো না, এ কারণে দালালের জন্ম মালয়েশিয়াতে বেশি। তো এটা হচ্ছে আজকে দেখলাম স্কেল অফিসের সামনে কিছু দালাল এখানে দাঁড়িয়ে আছে। তো সরল সোজা মানুষ যারা দেখছে এদেরকে বলতেছে যে আপনার অ্যাপয়েন্টমেন্ট আমি নিয়ে নেব, তো এটার জন্য আপনার 150 রিঙ্গিত দিতে হবে। তো 150 রিঙ্গিত চার্জ দিয়ে অ্যাপয়েন্টমেন্ট করাই দিবে। তো অনেকে বাধ্য হয়ে যারা জানেন না 150 রিঙ্গিত দিয়ে করতেছে। তো একদিকে রিনিউ করতে ওইখানে একটা চার্জ 200 রিঙ্গিতের উপরে, 5 বছর মেয়াদি, এইদিকে অ্যাপয়েন্টমেন্টের জন্য 150 টাকা। তো সব জায়গায় দালালের একটা জড়ো। তো এই জিনিসটা থেকে আপনারা লক্ষ্য করবেন, একটু ঘাটাঘাটি করলে নিজেরটা নিজেই করতে পারবেন এবং আশা করি আপনারা এই ভিডিওটি সবাই দেখবেন। তো বন্ধুরা, এই স্কেলের অফিসের সামনে যে দালালে এই কথাগুলো বলে, তো আপনারা এগুলোকে পুলিশে ধরিয়ে দিবেন এবং এই ধরনের কাজ আপনারা কখনোই করবেন না টাকার বিনিময়ে। তো একটু কষ্ট হলেও যারা বোঝে তাদের থেকে অনলাইনে ফ্রিতে একদম কোনো চার্জ ছাড়া অ্যাপয়েন্টমেন্ট নিতে পারবেন। তো এই জিনিসটা আপনারা একটু কষ্ট হলেও করতে পারবেন। তো নিজেরটা নিজের করাই ভালো আমি মনে করি, এই টাকা দিয়ে এগুলো না করাটাই ভালো। তো এই 4টা ডকুমেন্ট নিয়ে আপনারা হাই কমিশনে থাকবেন, অবশ্যই হাই কমিশনে আসবেন এবং এভাবে আপনার সিরিয়াল নিয়ে দাঁড়িয়ে থাকতে হবে। তো প্রথমে একটু সিরিয়াল নিয়ে দাঁড়িয়ে থাকতে হবে, কারণ এই একই সময় নভেম্বর ডিসেম্বরে ম্যাক্সিমাম প্রবাসীরই ভিসা রিনিউ করতে হয় এবং পাসপোর্ট রিনিউ করতে হয়। এই সময় একটু চাপ থাকে। তো দেশের সব দেশই এই সময় নভেম্বর ডিসেম্বর একটু চাপ থাকে বছর শেষে। তো এই জিনিসটা আপনারা সবাই লক্ষ্য করবেন এবং এই 4টা ডকুমেন্ট নিয়ে অবশ্যই স্কেল অফিসের সামনে আসবেন এবং সে আপনাদের পাসপোর্ট আপনারা রিনিউ করে নিয়ে যেতে পারবেন। তো গাইস, সবাইকে অসংখ্য ধন্যবাদ। তো বন্ধুরা, আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকবেন এবং বেল আইকনটি চালু করে দিবেন পরবর্তীতে নতুন নতুন ভিডিও পেতে। তো সুবিধা হবে আপনাদের। আল্লাহ হাফেজ।